নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পুলওয়ামা দিবসে শহীদদের স্মরণে সবুজ শ্রদ্ধাঞ্জলি। 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বিজিপুর গ্রামে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে এক শ্রদ্ধা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। 2019 সালের এই দিনে পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ভারতবর্ষের 42 জন বীর সেনা জওয়ানকে স্মরণ করে তাদের নামাঙ্কিত বৃক্ষরোপণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশপ্রেমী, স্থানীয় বাসিন্দা ও যুব সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রতিটি গাছ রোপণের আগে শহীদদের প্রতি নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে আমাদের দেশের মাটি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার প্রতীক নয়, এটি শহীদদের স্মৃতিকে চিরসবুজ করে রাখার এক দৃঢ় অঙ্গীকার। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বৃহত্তর পরিসরে করার প্রত্যয় ব্যক্ত করেন। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানানো হয়, একটি গাছ একটি শহীদ স্মরণ, এই মূল মন্ত্রকে সামনে রেখে আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে। এদিন উপস্থিত ছিলেন আবু আজাদ অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, শেখ মাহমুদ আলী হুগলি জেলার প্রেসিডেন্ট এবং শেখ নবাব হোসেন, পল্লবী দত্ত, প্রিয়াঙ্কা দত্ত, সন্ত বৈরাগী, এছাড়াও স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখন কড়া খবরে শুনুন মূল উদ্যোক্তা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলা সভাপতি মাহমুদ আলী কি বললেন। দেখুন, ভারতবর্ষের মাটিতে আমরা বারবার আক্রমণ দেখছি, সে পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ হোক, মানে চোখ রাঙিয়ে কথা। ভারতবর্ষের সেনার উপরে অ্যাটাক, ভারতবর্ষের নাগরিকের উপরে অ্যাটাক, এমনকি প্যান্ট খুলে খুলে চেক করে করে অ্যাটাক। এর থেকে আর মানে লজ্জা কি হতে পারে? তাহলে যারা আমাদের সরকার যারা রয়েছে বর্তমানে, যারা শাসন ক্ষমতা চালাচ্ছে, যারা দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, তারা কি করছে? কেন বারবার অ্যাটাক হবে? কেন আমাদের সেনা জওয়ান বারবার মানে তাদের মানে জীবনকে বলিদান দেবে? এটা দেখতে হবে সরকারকে। আমরা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড পরিবেশ নিয়ে কাজ করি, কিন্তু ভারতবর্ষের সেনার উপরে যখন আক্রমণ হবে, এই সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড তখন পরিবেশের কথা ভাববে না, দেশের কথাও ভাববে। আগামী দিনে আমাদের যারা প্রজন্ম আসছে, সেই প্রজন্মর মানে সুনিশ্চিত করতে হবে ভারতবর্ষের কোনো জওয়ান আর যেন বিফলে তাদের জীবন না দিতে হয়। সেই দায়টাকে যে সরকার ক্ষমতা থাকবে তাকে মাথা পেতে মেনে নিতে হবে। শুধু কিছু মিডিয়া খবর করে দিলাম, দেখিয়ে দিলাম, আমরা একে অ্যাটাক করেছি, আমরা সেখানে অ্যাটাক করেছি, আমরা এই করেছি, আমরা সেই করেছি, পরে আবার তার উল্টো রিয়াকশন খবর আমরা দেখতে পাই যে কিছুই হয়নি আদেও, শুধু একটা ললিপপ দেখতে ছেড়ে দিয়া। এটা কিন্তু আমরা মেনে নেব না। আমরা কড়া ভাষায়, তীব্র ভাষায় এই আক্রমণ করছি। ভারতবর্ষের ক্ষমতায় যারা থাকবে, শাসন ক্ষমতায় যারা থাকবে, তাদেরকে সুনিশ্চিত করতে হবে ভারতবর্ষের সেনা মানে জওয়ানদের কোনো রকমের কোনো মানে তাদের ওপরে আঁচ না আসে। যদি আঁচ আসে তাহলে আমরা ভারতবর্ষের যারা নাগরিক আছি, আমরাও বুড়ো আঙুল দেখাবো, লাল চোখ দেখাবো, কালো আঙুল দেখাবো, ছেড়ে কথা বলবো না। মাহমুদ আলীর কথা তো আমরা শুনলাম, এখন শুনবো সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আবু আজাদের কথা শুনবো, তিনি কি বললেন। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড শুধুমাত্র গাছ দিয়েই ক্ষান্ত থাকে না, মানে সেই গাছটা যে মানে অনেকেই হয়তো বলে যে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড শুধু ছবি তোলা বা মিডিয়াতে দেওয়ার জন্য গাছ লাগায়, কিন্তু না, আমরা পরিবেশের কে ভালো রাখার জন্য গাছ লাগাই এবং সেই গাছটা বড় হয়েছে কিনা তার তত্ত্বাবধানে থাকি সবসময়। এবং সেটা আমাদের গ্রুপ করা আছে যে সেই গাছগুলো কেমন আছে, কীভাবে যত্ন হচ্ছে, গাছটা বড় হচ্ছে কিনা সেটা আমরা দেখি। তাই আমাদের টার্মস অফ কন্ডিশনই আছে যে আপনি গাছ নিলে বা আপনি যদি গাছ লাগাতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং সেই গাছটাকে আপনাকে যত্ন করে বড় করতে হবে, তারপরে আমরা আপনাকে গাছ প্রোভাইড করি এবং আমরা গাছ লাগাই সেখানে গিয়ে। তা আমরা আজকে এসেছি বিজপুর গ্রামে। আমরা গত বছর মিশন ভাতারে প্রকল্পে যে আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা অনেকেই গাছ দিয়েছিলাম তার ব্যক্তিগত জায়গা বা কোনো মন্দির, মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় আমরা গাছ দিয়েছিলাম। তা আজকে আমরা এসেছি বিজপুর গ্রামে, এই যে ইনার জায়গা, ইনি নিয়ে এসেছিলেন আমাদের ওখান থেকে গাছ। তো ওনার যে গাছগুলো আজকে 1 বছরের মধ্যে যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কীরকম অবস্থা আছে, যে এই গাছগুলো খুবই যত্ন সহকারে উনি বড় করেছেন এবং সেই গাছগুলো যে এত বড় হয়েছে এবং পরিবেশকে যে অক্সিজেন দিচ্ছে, সেটা যে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড করছে, যে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড শুধুমাত্র ছবি তোলার জন্য গাছ দেয় না বা মিডিয়াতে খবর করার জন্য গাছ দেয় না, গাছটা বড় করে পরিবেশের জন্য গাছ দেয়, সেটা আজকে আপনাদের সামনে প্রমাণ রাখলাম। উপস্থিত বিশিষ্ট পরিবেশ প্রেমী ও পশুপ্রেমী পল্লবী দত্ত কি বললেন তাই শুনুন এখন।
এখনই জানাই থেকে এসেছি। আচ্ছা, পল্লবী দত্ত। আপনারা এটা প্রতি বছরই পালন করেন? প্রতি বছর 2019 সালে যে পুলওয়ামায় যে 42 জন সেনাকে মারা যেতে হয়েছিল তার স্মৃতি রক্ষার্থে, কারণ কিছু মানুষ আছে তারা তো মরে না, সবসময় আমাদের মনের মধ্যে তারা বেঁচে থাকে, তাদের এই স্মৃতি রক্ষার উদ্দেশ্যে আজকে 42 জন সেনার জন্য 42খানা গাছ রোপণ করা হচ্ছে। সেই উদ্দেশ্যে আজকে আমরা সবাই এখানে এসেছি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।